নমস্কার, 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার, সবাইকে অজস্র শুভ কামনা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল। শুভ হোক, সকলের শুভ হোক। বিশেষ করে এই কথাটা আজকে অন্য একটা তাৎপর্য পাচ্ছে, তার কারণ আজকে একটা শোকের দিন। যারা ইসলাম ধর্মাবলম্বী মানুষ তাদের কাছে আজকে একটা শোকের দিন। আজকে মহরম, না এমনিতে মহরম মানে হচ্ছে ইসলামী মতে বছরের প্রথম মাস, কিন্তু এই মাসেরই 10 তারিখে, এই তারিখটিকে বলা হয় আশুরা। এই তারিখেই কারবালা প্রান্তরে হজরত মোহাম্মদের দৌহিত্র ইমাম হুসেন ইবনে শাহাদাত, তাকে হত্যা করা হয়েছিল। একটা মৃত্যুর স্মৃতি জড়িত আছে আজকের এই দিনটার সঙ্গে। এই দিনটা যারা ইসলাম ধর্মাবলম্বী তারা গভীর নিষ্ঠার সঙ্গে পালন করেন। এবারে বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে পয়লা শ্রাবণ, 1431, ইংরেজির 17 জুলাই 2024, বুধবার। আজ একাদশী। সূর্যোদয়ের সময় ভোর 5:05, সূর্যাস্তের সময় সন্ধে 6:22। নক্ষত্র অনুরাধা। আজকে জন্মে বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ, দেবগণ। রাত্রি 1:33 গতে রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে, সে তো আপনারা সকলে জানেন। তো এইবারে তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা বশিষ্ঠদেব এবং বিশ্বামিত্রের যে ঝগড়া, রেষারেষি, ক্ষমতা নিয়েই রেষারেষি, গুরুত্ব নিয়েই রেষারেষি, কে কত গুরুত্ব পাবেন তাই নিয়ে রেষারেষি, তার কথা বলছিলাম। এবং সেই সূত্র ধরে আরো অনেকগুলো গল্প চলে এসেছিল, এই রেষারেষির ফল কিভাবে প্রকাশ পাচ্ছে। অনেকগুলো গল্প, শেষ গল্প যেটা বলেছি হরিশ্চন্দ্রের গল্প। তারপরে তো দুজন ঋষি পরস্পরকে শাপ দিয়েছেন। একজন বলেছেন তুমি সারস হয়ে যাও, আর একজন বলেছেন তুমি হাঁস হয়ে যাও। এইরকম একটা অবস্থায় আমরা গতদিনের পুরাণ চিরন্তন শেষ করেছিলাম। তারপর তো আজকে আবার তারপর থেকে আপনাদের শোনাবো। তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম প্রাণায়াম। প্রাণায়াম নিয়ে স্বামী বিবেকানন্দের কথা আমরা পড়ব, আপনারা শুনবেন 92.7 বিগ FM-এ শরণাগত অনুষ্ঠানে। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ। অতঃপর আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে 92.7 বিগ FM-এ হোক জীবনের সুর বদল শরণাগত। পুরাণ চিরন্তন নিয়ে ফিরে আসছি আমি, আপনাদের সৌমিত্র বসু। গানের পর 92.7 বিগ FM-এ শরণাগত অনুষ্ঠানে পুরাণ চিরন্তন নিয়ে। পুরাণ চিরন্তনে বশিষ্ঠ আর বিশ্বামিত্র দুজনে মুখোমুখি হয়েছেন। বশিষ্ঠ যখন জানতে পেরেছেন যে তার প্রিয় শিষ্য হরিশ্চন্দ্র তাকে এইভাবে হেনস্থা করেছেন বিশ্বামিত্র, হ্যাঁ, তারপরে তার সবকিছু ফিরিয়ে দিয়েছেন। তার যে ত্যাগ, তার যে মনোভাব, তাতে করে সন্তুষ্ট হয়ে তিনি সবকিছু ফিরিয়ে দিয়েছেন। কিন্তু বশিষ্ঠ ভয়ঙ্কর রেগে গেছেন এবং বিশ্বামিত্রর মুখোমুখি হয়েছেন। হয়ে গিয়ে দুজনের মধ্যে তর্ক বিতর্ক হয়েছে এবং বশিষ্ঠ বিশ্বামিত্রকে সারসে পরিণত করেছেন অভিশাপ দিয়ে, আর বিশ্বামিত্র বশিষ্ঠকে হাঁসে পরিণত করেছেন অভিশাপ দিয়ে। কিন্তু তাতে করে রাগ কমলো না। মানে তুমিও অভিশাপগ্রস্ত হলে, আমিও তো অভিশাপগ্রস্ত হলাম, তাহলে তো রাগ কমবার কোনো প্রশ্ন নেই। দুজনে লড়াই করতে আরম্ভ করলেন, মরণপণ যুদ্ধ যাকে বলে। দুজনে মারামারি করছেন এবং সে মারামারি চলছে তো চলছেই। এখন সারস বলতে আমরা যে সারসকে বুঝি ছোট্ট সারস, তা তো নয়। আবার হাঁস বলতেও আমরা যে হাঁসকে বুঝি ছোট্ট হাঁস, সেই রকমটাও নয়। দুজনেই বিশাল আকার সারস এবং বিশাল আকার হাঁসে পরিণত হয়েছেন। তাদের দুজনের মধ্যে যুদ্ধ চলছে, সে যুদ্ধ থামবার কোনো লক্ষণ নেই এবং গোটা দুনিয়া কেঁপে উঠেছে।
চারদিকে যেন ভূমিকম্প হচ্ছে, এরকম একটা ব্যাপার। দুজনের পাখায় পাখায় ধাক্কা লাগছে, পাখার হাওয়ার দাপটে গ্রামের পর গ্রাম একেবারে উড়ে বেরিয়ে চলে যাচ্ছে, মানে সব দিক থেকে একটা ভয়ঙ্কর অবস্থা বলতে যেটা বোঝায় সেই রকম। তো দেবতারা ব্রহ্মার কাছে গেছেন, গিয়ে বলেছেন, দেব এ তো সর্বনাশ হয়ে গেল। এই দুজন মুনি ঋষি, একজন বশিষ্ঠ আর একজন বিশ্বামিত্র, দুজনে মিলে সারস আর হাঁসের রূপ ধরে মারামারি করছেন। এ তো সৃষ্টির রসাতলে যেতে বসেছে। আপনি কিছু একটা করুন প্রভু, কিছু একটা করুন। তা ব্রহ্মা বললেন, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, আমি দেখছি। গিয়ে ব্রহ্মা তাড়াতাড়ি এদের দুজনের কাছে এলেন, এসে বললেন, কি করছো তোমরা, কি করছো, থামো, এই যুদ্ধ বন্ধ করো। কিন্তু যারা মারামারি করে তারা অন্যের উপদেশ কানে শোনে না, শুনতেই পায় না। খেয়াল করে দেখবেন, তারা নিজের মনে মারামারি করে যাচ্ছে, বাইরে থেকে কি আওয়াজ আসছে সেসব তাদের কানে যায়ই না। ফলে ব্রহ্মা দেখলেন যে না, এরা নিজেদের মধ্যে মারামারি করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করেই যাচ্ছে। তখন উপায় না দেখে ব্রহ্মা একটা কাজ করলেন, যে এই যে সারস আর হাঁস, এই দুজনের ডানা দুটোকে খানিকটা ছেঁটে দিলেন। তাতে এই যে দুটো পাখায় পাখায় ধাক্কা লাগার ফলে যে বজ্রপাতের মতো আওয়াজ হচ্ছে ক্রমাগত, সেইটা একটু কমে গেল। এবং সেই সঙ্গে সঙ্গে যে ওই হাওয়া দিচ্ছে প্রচণ্ড, যে হাওয়ায় সমস্ত ঘর বাড়ি সব উড়ে যাচ্ছে, সেই হাওয়াটাও একটু কমলো। কিন্তু লড়াই চলছে, লড়াই চলছে, সেইখানে থামাথামির কোনো লক্ষণই নেই। এই লড়াই কি করে শেষ হবে? ব্রহ্মা কি শেষ করতে পারবেন? সে কথা বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে।
গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ। শরণাগত অনুষ্ঠান শুনছেন বাইরে দূরে। লাহাবাবুদের মন্দিরের কথা বলছিলাম, দুর্গা দালান। তো এই মন্দিরেই ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, বা ঠিক করে বলতে গেলে গদাধর বা গদাই, তখনও পর্যন্ত তো ঠাকুর হননি, রামকৃষ্ণ হননি, তিনি দেবী দুর্গার চোখ এঁকেছিলেন। যে চোখ এঁকেছিলেন তিনি সেই চোখের বরাভয় পেয়েছিলেন নিজে। সেই চোখ থেকে ঝরে পড়েছিল আশীর্বাদ সারা জীবন। ভাবতেই কেমন রোমাঞ্চ হয় না? তো ভারী সুন্দর এই পুজো দালানটি, ভারী রুচিসম্মত। হালকা হলুদ, মানে সাদার ভাগই বেশি, সেই রঙের প্রাসাদ, তাতে লাল লাল বর্ডার দেওয়া। মাথার উপরে সে কত উঁচুতে উঠে গেছে ছাদ, সেখান থেকে ঝাড়বাতি দুলছে, পাখা দুলছে। সিঁড়ি দিয়ে উঠে গর্ভগৃহের দিকে যাচ্ছেন, ঢোকবার মুখে সুন্দর পরিপাটি করে আলপনা দেওয়া। না, শুধু আলপনাই নয়, পুরো পুজো দালানটাই এত সুন্দর করে রেখে দেওয়া হয়েছে না, তার থেকে বুঝতে পারা যায় এ বাড়ির মানুষদের মনে ঐতিহ্যের প্রতি যেমন শ্রদ্ধা আছে, তেমনি আবার একটা সুশোভন রুচিও আছে। শুধু একটাই কথা মনে হলো, গর্ভগৃহে ঢোকবার মুখে লোহার গ্রিল দেওয়া ছোট গেট, সেখানে গ্রিল দিয়েই লেখা আছে দুর্গা মাতা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস। তার নিচে লেখা কামারপুকুর নতুন চটি। এই দুর্গা মাতা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নামটা এত বড় বড় করে দেওয়া রয়েছে, একটু যে চোখে লাগে না এমন নয়। যাই হোক, ভেতরে মা দুর্গার বিরাট ছবি। প্রণাম করে বেরিয়ে এলেন। এইবার কামারপুকুরের আর একটা দ্রষ্টব্য স্থানের দিকে যাব। দ্রষ্টব্য মানে ঠাকুরের বাল্যলীলার সঙ্গে যে যে জায়গাগুলো জড়িত আর কি। এতক্ষণ তো বেশ কিছু মন্দির দেখলাম, এইবার যে জায়গাটা দেখতে যাব সেটা মন্দির নয়। না, করা যেত, একেও মন্দির করে তোলা যেত, তবু একে মন্দিরের চেহারা দেওয়া হয়নি। চার চৌকো একটা জমি, একটা টিনের চালা, ভেতরটা ফাঁকা, অনেকগুলো সরু সরু থাম ধরে আছে চালাটাকে। এখানে কি ছিল, কি হতো এখানে? আজকে থাক, পরের দিন বলবো। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। শেষ করব কবিতা দিয়ে, তাই তো? রবীন্দ্রনাথের কবিতা। আজি মগ্ন হয়েছিল ব্রহ্মাণ্ড মাঝারে, যখন মেলিনু আঁখি হেরিনু আমারে। ধরণীর বস্ত্রাঞ্চল দেখিলাম তুলি, আমার নারীর কম্পে কম্পমান ধুলি। অনন্ত আকাশ তলে দেখিলাম নামি, আলোক ও দোলায় বসি দুলিতেছি আমি। আজি গিয়েছিনু চলি মৃত্যু পরপারে, সেথা বৃদ্ধ পুরাতন হেরিনু আমারে। অবিচ্ছিন্ন আপনারে নিরখী ভুবনে, শিহরি উঠিনু কাঁপিয়ে আপনার মনে। জলে স্থলে শূন্যে আমি যত দূরে চাই, আপনারে হারাবার নাই কোনো ঠাঁই। জল স্থল দূর করি ব্রহ্ম অন্তর্যামী, হেরিলাম তারই মাঝে স্পন্দমান আমি। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। যা বলছিলাম আপনাদের, একদল আছেন তারা ব্রহ্মের সঙ্গে মিলে যেতে চান, লীন হয়ে যেতে চান। আর একদল বলছেন আমি তাকে ভালোবাসবো, এই ভালোবাসা দিয়ে আমি ঈশ্বরকে সম্ভোগ করতে চাইব। ঈশ্বর আমার সন্তান, সেই হিসেবে আমি তাকে ভালোবাসবো, সন্তান বলে ভালোবাসবো, বন্ধু বলে ভালোবাসবো, মধুর ভাবে ভালোবাসবো, দাসী ভাবে ভালোবাসবো, এইরকম করে ভালোবাসবো। তো এই নানান রকম করে ঈশ্বরকে ভালোবাসা, ঠাকুরও এইটাই চাইছেন যে আমি 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 মিশে যেতে চাই না বাবু, আমি আলাদা হয়ে থাকতে চাই, আমি ভালোবাসতে চাই। ভালোবাসার যে আনন্দ, তাকে ভালোবাসার যে আনন্দ, সেই আনন্দটা আমি উপলব্ধি করতে চাই।
তো শিবপুরে গেছেন ঠাকুর, সেখানে এই সমস্ত কথাবার্তা হচ্ছে। তা ভক্তেরা গোপী যন্ত্র নিয়ে গান করছেন, তা একটা গান গাইছেন। সেই গানের মূল কথাটা হচ্ছে যে আমরা পাপী, আমাদের উদ্ধার করো। তো শ্রী রামকৃষ্ণ বলছেন যে শোনো শোনো শোনো, ভয় দেখিয়ে ভয় পেয়ে ভজনা হচ্ছে প্রবর্তকের ভাব। আমরা পাপী, আমাদের উদ্ধার করো, তুমি আমাদের উদ্ধার করতে এসো। এই যে ভাব, এইটা হচ্ছে প্রবর্তকের ভাব। এটা না, তাকে লাভ করার গান গাও, আনন্দের গান করো। মানে হরিনাম মদিরায় মত্ত হও, কেবল অশান্তির কথা, ভালো না, আমরা পাপী, আমরা খারাপ, আমাদের উদ্ধার করো, এটা ভালো না। কিসের পাপ তোমার? তুমি ঠাকুরকে ভালোবেসেছ, তুমি ঠাকুরের প্রতি তোমার সর্বস্ব নিবেদন করেছ, তোমার আবার পাপ কি? হে, কোনো পাপ নেই, কোনো পাপ নেই। তাকে নিয়ে একেবারে মাতোয়ারা হয়ে যাও। তো শিবপুরের ভক্ত বলছে আপনার গান একটা হবে না? তো শ্রী রামকৃষ্ণ বলছে আমি কি গাইবো? আচ্ছা আচ্ছা, সে যখন হবে তখন গাইব বলে ঠাকুর গান ধরেছেন। কৌপিন দাও কাঙাল বেশে ব্রজে যাই হে ভারতী, গৌর প্রেমের ঢেউ লেগেছে গায়ে, দেখ সে আয় গৌর বরণ রূপখানি গো সজনী। এই সব গান, মানে তাকে দেখছি, তার কাছে যাচ্ছি, এই যে গান, এই যে অনুভব, সেই অনুভবগুলো প্রকাশ পাচ্ছে ঠাকুরের গানের মধ্যে দিয়ে। 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত। কথা অমৃত থেকে পাঠ করে শোনাচ্ছি আপনাদের আমি সৌমিত্র বসু। এরপর ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে কথা অমৃত থেকে পড়বার জন্য। এই বলছিলাম আপনাদের যে গান গাইছেন ঠাকুর, গান গাইছেন, নানান রকম গান গাইছেন, ভক্তির গান, সমর্পণের গান, মাতোয়ারা হয়ে উঠবার গান। তো এই গান গাইতে গাইতে ঠাকুর সমাধিস্থ হয়ে গেলেন। গান তার ভেতরে যে উদ্দীপনটা তৈরি করে, সেই উদ্দীপন তাকে সমাধিস্থ হয়ে যাবার দিকে নিয়ে যায়। সমাধিস্থ হয়ে গেলেন, এ দেখাও তো একটা পুণ্য। ভক্তরা সকলে স্তব্ধ হয়ে দেখছে। কিছুক্ষণ পরে একটু জ্ঞান ফিরেছে, কিন্তু তখনও পর্যন্ত পুরো ভূমিতে নেমে আসেননি। মায়ের সঙ্গে কথা বলছেন, মাকে বলছেন এখানে নেমে এসো, কি জ্বালাও, চুপ করে বসো। মা, যার যা সংস্কার আছে তাই তো হবে, আমি আর এদের কি বলবো? বিবেক বৈরাগ্য না হলে কিছু হয় না। বৈরাগ্য অনেক রকম। একরকম আছে মর্কট বৈরাগ্য। এখন ঠাকুর তার জ্ঞানে ফিরে এসেছেন, তার বাহ্য পৃথিবীতে ফিরে এসেছেন বলে বৈরাগ্যের ব্যাখ্যা করছেন। কিরকম ব্যাখ্যা? যে একরকম আছে মর্কট বৈরাগ্য, সংসারের জ্বালায় জ্বলে বৈরাগ্য। কিরকম? এই আমাদেরও আছে, জানেন তো, দেখবেন আপনি, এই আর ভালো লাগে না, এই সংসার আর ভালো লাগে না, বিচ্ছিরি, দূর 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 দূর, এ সব কিছু ছেড়ে চলে যাব। এখন তো আমরা বলি, মুখে বলি তো অনেক সময় ছেড়ে চলে যাইও, মানে কেউ যান, কেউ চলে যান, কিন্তু বেশি দিন বাইরে থাকতে পারেন না, তারপরে আবার ফিরে আসেন। তো সে বৈরাগ্য বেশি দিন টেকে না। আর ঠিক বৈরাগ্য, সব আছে, কিছুর অভাব নেই, অথচ সমস্তটা মিথ্যে বোধ। টাকা পয়সা, গয়না গাটি, দারাপত্র, পরিবার সব আছে, বাইরের দিক থেকে দেখতে গেলে কোথাও কোনো অভাব নেই, কিন্তু ভেতরে ভেতরে মনে হচ্ছে না 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 না, এই সব অনিত্য, সব অনিত্য, এই সব বাজে, এখান থেকে বেরোতে হবে। এর বাইরে এই যে চক্রটা, এই চক্রর বাইরে কোথাও একটা বড় কিছু আছে, একটা অনন্ত কিছু আছে, সেই বড় কিছুর কাছে, অনন্ত কিছুর কাছে যেতে হবে। শুনলেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান। এরপর আপনাদের চিঠি পড়ব। গানের পর ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এইবারে আপনাদের চিঠিপত্র। আজকের চিঠিটি লিখেছেন লিপি মুখার্জি, চন্দননগর থেকে। পড়ে শোনাই সেই চিঠি।
পরম শ্রদ্ধেয় দাদা ভাই, প্রথমেই জানাই আপনাকে নমস্কার আর সবাইকে একরাশ শুভকামনা। এটি কোনো বিষয়ভিত্তিক লেখা নয়, এটি জীবন নিয়ে একটি লেখা। যদি বিবেচিত মনে করেন তবেই পড়বেন। জীবন মানেই এগিয়ে চলা, নয়তো পিছিয়ে পড়া। বিসর্জনের ভাসানো মূর্তি নতুন করেই গড়া। শরণাগতের সঞ্চালক দাদার গুণে শিখছি নতুন, জানছি নতুন জ্ঞানের আলো জেলে। রবিবার হলে উপরি পাওনা শ্রী চৈতন্যের কথা শুনতে শুনতে পৌঁছে যাই এক অন্য জগতে। সবার মধ্যে সবই আছে মুক্তি প্রতীক্ষায়। মন মরা তুমি জেগেই ওঠো তীব্র বাসনায়। জীবশ্রেষ্ঠ মানুষ হয়েও কেনই ভুলে থাকা, তোমার মধ্যে তুমিই আছো, নয়তো তুমি একা। জীবন মানেই আধার পেরিয়ে একটুখানি আলো, বুঝতে শেখা, মানিয়ে নিয়ে সকল মন্দ ভালো। জীবন কেমন? জীবনেরই মতন স্পন্দন প্রতিপলে, গতিময়তাই জীবন যুগে যুগে বয়ে চলে। জীবন মানেই আত্মবিসর্জন, দেশের জন্য প্রাণ, ভাবতে শেখা কেমন করে অমূল্য এই দান। আমার প্রণাম নেবেন আর ঠাকুরের কৃপায় সবাই ভালো থাকবেন। নমস্কারান্তে লিপি মুখার্জি, চন্দননগর। আপনি লিখেছেন কবিতায়, পদ্যে, চমৎকার হয়েছে। এবং জীবন মানে কি, সত্যি সত্যি তার অনেকগুলো দিক আপনি তুলে ধরেছেন। নিশ্চয়ই জীবন মানে আরো অনেক কিছুই। জীবনের ব্যাখ্যা করা খুব মুশকিল, সে তো আমরা জীবন দিয়ে বুঝছি সকলে। অনেক ধন্যবাদ আপনাকে লিপি মুখার্জি। এরপর বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র। এবারে বাইরে দূরে শুনছেন শরণাগত 92.7 বিগ FM এ। কামারপুকুর ঘুরে দেখতে দেখতে এইবারে আমরা এসে পড়েছি লাহাবাবুদের পুজো দালানে। বোঝা যায় বেশ সম্পন্ন বাড়ি ছিল, মানে সেকালে জমিদার বাড়ি যেমন হতো আর কি। বিশাল চক মেলানো দালান, উঁচু উঁচু থাম। মানে এর আগে যে কটি মন্দির দেখলাম তার তুলনায় এই ঠাকুর বাড়ি যে অনেক প্রাচীন, তাই গঠন দেখলেই বুঝতে পারা যায়। তবে ওই পুরানো জানিয়া চেও না, আধেকো আঁখিরও কোণে। লাহাবাবুদের এই পুজো দালানে কিন্তু এখনো প্রতি বছর নিয়ম করে দুর্গাপুজো হয়। হ্যাঁ, পুরনো মানে পুরনো, ফেলে দেওয়া, বাতিল এমনটা ভাববেন না। সেই ট্র্যাডিশন সমানে চলেছে, জীবন্ত হয়ে আছে। তো আগে আপনাদের বলেছি ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, তিনি এই মন্দিরে পুজো করতেন। এই যে দুর্গাপুজো, এর একটা ইতিহাস আছে। লাহাবাড়িতে যখন এসেই পড়েছি তখন আপনাদের সেই ইতিহাসটা না হয় একটু শুনিয়ে নি, না শোনানো অপরাধ হবে। ধর্মদাস লাহার আমলেই পুজো একবার বন্ধ করে দিতে হয়। তা ধর্মদাস একটা মামলা লড়ার জন্য চুঁচুড়া যাচ্ছেন, আর তখনকার জমিদার বাবুকে তো যেতেই হতো। কামারপুকুর থেকে চুঁচুড়া যাবার একমাত্র উপায় ওই পালকি করে যাওয়া, মানে সোজা কথায় হয় নিজে হাঁটা, নয়তো অন্য কেউ হাঁটবে তার উপর ভর দিয়ে চলা, এই আর কি। তো যাচ্ছেন, পথে একটা চটি পড়েছে, সেখানে বিশ্রাম নিচ্ছেন। হঠাৎ স্বপ্ন দেখলেন, ধর্মদাস তোর বাড়ির দুর্গাপুজো বন্ধ হয়ে গেছে কেন, এক্ষুনি আবার চালু করতে বল। তা ধর্মদাস ঘুমের মধ্যে বলছেন, আমার কি অসাধ মা, কিন্তু বিষয়ের অবস্থা ভালো নয়, মামলায় মামলায় জেরবার হয়ে আছি। খুব আশ্চর্যজনক ভাবে সেদিন প্রায় হেরে যাওয়া মামলায় জিতে গেলেন ধর্মদাস, আর বাড়ি ফিরে দেখলেন পুজো বাড়িতে পুজোর জোগাড় হচ্ছে। এই হলো গল্প, দুর্গাপুজোর গল্প। আরেকটি কারণেও লাহাবাবুদের এই মন্দির খুব বিখ্যাত। কি সেই কারণ বলবার জন্য ফিরে আসছি গানের পর। 92.7 বিগ FM এ শরণাগত শুনছেন। হোক জীবনের সুর বদল। গানের পর ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত। অনুষ্ঠান শুনছেন বাইরে দূরে। লাহাবাবুদের মন্দিরের কথা বলছিলাম, দুর্গা দালান। তো এই মন্দিরেই ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বা
ঠিক ঠিক করে বলতে গেলে গদাধর বা গদাই তখনও পর্যন্ত তো ঠাকুর হননি, রামকৃষ্ণ হননি। তিনি দেবী দুর্গার চোখ এঁকেছিলেন। যে চোখ এঁকেছিলেন তিনি সেই চোখের বরাভয় পেয়েছিলেন নিজে। সেই চোখ থেকে ঝরে পড়েছিল আশীর্বাদ সারা জীবন। ভাবতেই কেমন রোমাঞ্চ হয় না? তো ভারী সুন্দর এই পুজো দালানটি, ভারী রুচিসম্মত। হালকা হলুদ, মানে সাদার ভাগই বেশি, সেই রঙের প্রাসাদ, তাতে লাল লাল বর্ডার দেওয়া। মাথার উপরে সে কত উঁচুতে উঠে গেছে ছাদ, সেখান থেকে ঝাড়বাতি দুলছে, পাখা দুলছে। সিঁড়ি দিয়ে উঠে গর্ভগৃহের দিকে যাচ্ছেন, ঢোকবার মুখে সুন্দর পরিপাটি করে আলপনা দেওয়া। না, শুধু আলপনাই নয়, পুরো পুজো দালানটাই এত সুন্দর করে রেখে দেওয়া হয়েছে না, তার থেকে বুঝতে পারা যায় এ বাড়ির মানুষদের মনে ঐতিহ্যের প্রতি যেমন শ্রদ্ধা আছে, তেমনি আবার একটা সুশোভন রুচিও আছে। শুধু একটাই কথা মনে হলো, গর্ভগৃহে ঢোকবার মুখে লোহার গ্রিল দেওয়া ছোট গেট, সেখানে এই গ্রিল দিয়েই লেখা আছে দুর্গামাতা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস। তার নিচে লেখা কামারপুকুর নতুন চটি। এই দুর্গামাতা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নামটা এত বড় বড় করে দেওয়া রয়েছে, একটু যে চোখে লাগে না এমন নয়। যাই হোক, ভেতরে মা দুর্গার বিরাট ছবি। প্রণাম করে বেরিয়ে এলেন। এইবার কামারপুকুরের আর একটা দ্রষ্টব্য স্থানের দিকে যাব। দ্রষ্টব্য মানে ঠাকুরের বাল্যলীলার সঙ্গে যে যে জায়গাগুলো জড়িত আর কি। এতক্ষণ তো বেশ কিছু মন্দির দেখলাম। এইবার যে জায়গাটা দেখতে যাব সেটা মন্দির নয়, না, করা যেত, একেও মন্দির করে তোলা যেত, তবু একে মন্দিরের চেহারা দেওয়া হয়নি। চার চৌকো একটা জমি, একটা টিনের চালা, ভেতরটা ফাঁকা, অনেকগুলো সরু সরু থাম ধরে আছে চালাটাকে। এখানে কি ছিল, কি হতো এখানে? আজকে থাক, পরের দিন বলবো। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। শেষ করব কবিতা দিয়ে, তাই তো? রবীন্দ্রনাথের কবিতা। আজি মগ্ন হয়েছিল ব্রহ্মাণ্ড মাঝারে, যখন মেলিনু আঁখি হেরিনু আমারে। ধরণীর বস্ত্রাঞ্চল দেখিলাম তুলি, আমার নারীর কম্পে কম্পমান ধুলি। অনন্ত আকাশ তলে দেখিলাম নামি, আলোক দোলায় বসি দুলিতেছি আমি। আজি গিয়েছিনু চলি মৃত্যু পরপারে, সেথা বৃদ্ধ পুরাতন হেরিনু আমারে। অবিচ্ছিন্ন আপনারে নিরখি ভুবনে, শিহরি উঠিনু কাঁপিয়ে আপনার মনে। জলে স্থলে শূন্যে আমি যত দূরে চাই, আপনারে হারাবার নাই কোনো ঠাঁই। জল স্থল দূর করি ব্রহ্ম অন্তর্যামী, হেরিলাম তাঁরই মাঝে স্পন্দমান আমি। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন।